মাননীয় সদস্য বুলবুল আহমেদ সত্তারকান্দা খাউজিনিয়াখালী আসন 2 আপনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মহান সংসদে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমরা যে এতগুলো সংসদ সদস্য এতক্ষণ ধরে কিসমেরে বসে থাকি, এই বসে থাকার মাঝখানে আমার কারোর যদি 1 অথবা 2 এর চাপ আসে, তাহলে কি আমরা টয়লেটে যেতে পারবো? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই প্রশ্নটি করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংবিধান মন্ত্রী হবালে আপনি আপনার বক্তব্য পেশ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি করেছেন মাননীয় স্পিকার, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। 1 ও 2 এর চাপ যে কোনো সংসদ সদস্যের যে কোনো সময় আইয়ে পড়তে পারে, এটা স্বাভাবিক। বললাম মাননীয় স্পিকার, আমাদের সংবিধানে যেহেতু টয়লেটে যাওয়ার বিষয়টি নেই, সেহেতু অধিবেশন চলাকালীন যে কারোর আগা এবং পেশা বাইলে যতই আসুক না কেন কেউ টয়লেটে যাইতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য বুলবুল আহমেদ, আপনি এই বিষয়ের উপরে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আবারও আপনাকে। আমার এই প্রশ্ন হচ্ছে, মাননীয় সংবিধান যদি 1 অথবা 2 এর চাপ আসে, হেলিঙ্গা উনি কি করবেন, এটাই আমি জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় সংবিধান মন্ত্রী, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য হয়তো ভুলে গেছেন যে এদেশে কিন্তু এখনো বড়দের প্যাম্পাস পাওয়া যায়।